যায়ও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। তো আশিকে রাসূল যে দাবি করবে আমি আশিকে রাসূল, কিন্তু নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আমি বলি তুমি আশিকে রাসূল না, তুমি হলা পাক্কা টাক্কা আশিকে শয়তান। ঠিক কিনা বলেন? আরে আশিকে রাসূল কারা? আশিকে রাসূল কি শুনবেন? আশিকে রাসূল হলো ওই যে হাফসির কালো বেলাল। ঠিক কিনা বলেন? দেখতে এমন কালোর কালো ওই হাফসি বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আছে, আরে মানুষ তো যতই কালো হোক, মানুষের হাতের তালু পায়ের তালু একটু সাদা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু হযরতে বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কেমন কালো? দেখতে চেহারাটা ভালো না। ওই বেলাল উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় মাওলা পাকের জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে বেলাল আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়িয়া মুসলমান হয়েছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে আমার মাওলার নাম ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া ওই ঘরের পাশ দিয়ে যাইতেছে, বেলালের কণ্ঠ থেকে আল্লাহর নামের জিকির। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুমি এটা কার নাম জপো? বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া এটা হলো আমার মাওলা পাকের নাম। করে তোমার মাওলাকে? বেলাল বলে, তোমাকে যে বানাইছে সে হলো মাওলা। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল আর দ্বিতীয়বার যেন তোর জবানে এই মাওলার নাম ডাক না শুনি। আমি হলাম তোর মাওলা, আমি হলাম তোর মালিক, আমি সারা যেন অন্য কোন নাম তোর জবানে আমি না শুনি। ও শরীয়তপুর এলাকার মুসলমান, যাদের ভিতরে ঈমান আছে, ঈমান, ঈমানদারের যখন বাধা আসে তখন ঈমানের পাওয়ার আর বাইরা যায়, ঠিক কিনা বলো? হযরতে বেলাল এতক্ষণ পর্যন্ত আস্তে আস্তে আহাদ আহাদের আওয়াজ দিছে। এখন বাদার দেওয়ার পর হযরতে বেলালের আওয়াজ আরো বাইরা গেছে। এবার জোরে জোরে আমার মাওলার ডাকে আর কি যে মজা পায়। কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল বুঝছি তুই সাধারণ ভাবে সুন্দর ভাবে বললে তুই এটা ছাড়বি না, তোকে কঠিন শাস্তি দিতে হবে। এই কথা বলিয়া হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া একটা ঘোড়ার পায়ের সাথে রশিটা বাঁধিয়া ওই ঘোড়াটা সামনের দিকে দৌড়ায়, আর বেলালকে মদিনার অলিতে গলিতে হেসরায়া হেসরায়া নৌড়াইতাছে। হযরতে বেলালের সমস্ত শরীরের চামড়াগুলো উঠিয়া গেছে, বেলালের রক্তে মদিনার অলিগলি রাস্তাগুলো রঞ্জিত হয়ে গেছে। আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, নবীকে নবী বলে স্বীকার করেছি, এটাই বুঝি আমার অপরাধ। ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরতে বেলালকে এরকম ভাবে টানতে টানতে উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে গেছে। ওই উত্তপ্ত মরুভূমিতে যাওয়ার পর সেখানে বেলালকে বিশাল বড় পাথরের চাপা দিয়া বালুর ভিতরে রাখিয়া দিছে। সারাটা দিন হযরতে বেলাল ওই বালুর ভিতরে পড়ে আছে। বিকাল বেলা উমাইয়া আবার বেলালের কাছে হাজির। বেলাল উমাইয়া মনে মনে ভাবছে, বেলাল বোধহয় আল্লাহর নাম ছেড়ে দিয়েছে। উমাইয়া বিকাল বেলা বেলালের কাছে হাজির হওয়ার পর
উমাইয়া তার কানটা বেলালের মুখের সাথে লাগাইছে। এবার তাকায়া দেখে বেলালের জবান থেকে কেমন যেন আস্তে আস্তে একটা আওয়াজ বের হয়। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোমার জবান থেকে এটা কিসের আওয়াজ বের হয়? উমাইয়া কানটা খাড়া করিয়া শুনতে পায় ওই বেলালের কণ্ঠ থেকে তখনও আমার মাওলার ডাক শোনা যায়। আল্লাহ আল্লাহর নাম ডাক শোনা যায়। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোরে এত মারলাম, তোরে এত শাস্তি দিলাম, তারপরেও তুই মাওলার নাম ছাড়লি না। দাঁড়া, তোরে আরো কঠিন শাস্তি দিতে হবে। উমাইয়া বেলালকে সেখান থেকে উঠাইয়া এবার বাড়িতে নিয়ে হাজির। বাড়িতে নেওয়ার পর হাত পা গুলি বাঁধিয়া উমাইয়া চাবুক দিয়া বেলালের গায়ে জোরে জোরে আঘাত দিয়ে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কান্না করে আর মালিক ডাক দেয়, বলে আল্লাহ আমার যদি মরণ হয়ে যায় ঈমানের সহিত যেন আমার মরণ হয়। হযরতে বেলাল কেমন ভাবে আক্রমণ করতেছে আর মারতেছে। পাশ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে আবু বকর দেখে গিয়ে বেলাল কেন কান্না করে, তাকায়া দেখে উমাইয়া হযরতে বেলালকে মারতেছে। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া বেলালকে আর মারিস না, তোদের ধর্মের একটা গোলাম আমাদের কাছে আছে, ওই গোলামটা নিয়ে তুই বেলালকে দিয়ে দে। উমাইয়া কয়, হবে না হবে না, যদি টাকা দিয়া কিনে নাও তাহলে বিক্রি করে দেব। হযরতে আবু বকর হযরতে বেলালকে ক্রয় করার জন্য টাকা জোগাড় করতে গিয়েছে। টাকা নিয়ে রওনা দিবে, এই সময় মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর কোথায় যাও? আবু বকর কয়, নবী বেলালকে যেভাবে মারতেছে বেলাল বেশি দিন বাঁচবে না। বেলালকে বললাম, বেলাল তুমি একটু আল্লাহর নামটা আস্তে নাও, তাহলে উমাইয়া তোমাকে একটু আস্তে মারবে। বেলাল কয়, নবী ওই আল্লাহর নাম ডাকলে নাকি বেলাল এত মজা পায়, এত মজা পায়। বেলাল মাওলার নাম জোরে জোরে ডাকতেছে আর উমাইয়াও জোরে জোরে আঘাত করতেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর বেলালকে কেনার জন্য যেই টাকা তুমি জোগাড় করেছো, আমি নবীও কিছু টাকা দিয়া শরীক হইলাম, এই টাকা দিয়া বেলালকে ক্রয় করে নিয়ে আসো। কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাওলা যদি আমি নবীকে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ বেলাল এত কষ্ট করছে, এত আঘাত খাইছে, ওই বেলালের জন্য নবী তুমি কি করছো? তখন যেন আমি নবী আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমি নবীও নিজে বেলালকে ক্রয় করেছি, ক্রয় করে বেলালকে আজাদ করে দিয়েছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আবু বকর ওই বেলালকে তুমি কেমন চেনো জানি না, তবে শোনো আমি যখন মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছি, তখন দেখছি জান্নাতের ভিতরে আর কারো আওয়াজ নাই, ওই জান্নাতের ভিতরে হযরতে বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইছি। ও শরীয়তপুরের এলাকার মুসলমান, ওই বেলালের কেমন দাম! মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করবেন, যখন মদিনা থেকে 10,000 সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে ঢুকবেন, মক্কার ভিতরে ঢোকার পর এবার তাকায়া দেখে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ফিট করা। আল্লাহর নবী তার হাতের লাঠি দিয়া আঘাত করতেছে আর মূর্তিগুলো ভাঙতেছে।
আর পড়তেছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মায়ার নবী এক একটা মূর্তি ভাঙ্গে আর সামনের দিকে আগায়। সাহাবায়ে কেরাম তাকে দেখে নবী কান্না করে, আবার মাঝে মাঝে হেসে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনাকে তো এমন হালতে কখনো দেখি নাই। নবী আপনি হাসেন আবার মাঝে মাঝে কান্না করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কেরামের দল, আমি কেন কান্না করি তোমরা জানো নি? এই বাইতুল্লাহ আমার, এই বাইতুল্লাহর ভিতরে আমার জন্ম। এই বাইতুল্লাহর এই মক্কার মানুষেরা আমাকে আঘাত করে 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 বাইতুল্লাহ থেকে আমাকে তাড়ায়া দিয়েছিল। সেই কষ্ট আমার আজও মনে পড়ে। আমি সেই কষ্টের কথা মনে করি, এখনো কান্না করি, আবার হাসিও পাই। আমার মাওলা কত মেহেরবান। ওই বাইতুল্লাহর মালিক বানায়া আল্লাহ আমাদের হাতে আবার বাইতুল্লাহ বিজয় করে দিয়েছে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এ শরীয়তপুরের এলাকার মুসলমান, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর 360টি মূর্তি ভেঙ্গে ফেললো। কিছুক্ষণ পর জোহরের সময় হয়ে যাবে, এবার জোহরের নামাজ পড়বে প্রকাশ্যে। এতদিন পর্যন্ত ছিল মদিনায়, আজকে মক্কা বিজয় করছে। আজকে ওপেনে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়বে। নবীর মনে খুশি নাকি কষ্ট? খুশি। কম না বেশি? জোরে বলো। ওই নবী এবার বলতেছে, আজকে জোহরের আজান কে দিবে? কার কপালটা যেন কত ভালো, আজকে বিজয়ের আজানটা কার কণ্ঠে যেন হবে। সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন। এবার একজনে বলতেছে, নবী আজকে বিজয়ের আজান কারো কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরতে আবু বকরের কণ্ঠে। কারণ নবী আপনি বলেছেন হযরতে আবু বকর আপনার জন্য এত কষ্ট করেছে। ওই মক্কা থেকে যখন মদিনায় আপনি হিজরত করবেন,
ওই গভীর রাতে যখন নবী আপনি আবু বকরের বাড়িতে হাজির, আপনি আবু বকরকে একটা ডাক দিছেন, সাথে সাথে আবু বকর আপনার দরজা খুলে দিছে। নবী আপনি বলছেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, নবী আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনি আরো 6 মাস আগে যখন বলছেন আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী, ও নবী আমার, তখন থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। ও নবী, শুধু আমি একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমা ও নবী আপনার জন্য নাস্তা বানায় রেডি করে ঘুমায় না। ও নবী, শুধুমাত্র আসমাও ঘুমায় না তা না, নবী আপনি বাইরে তাকায় দেখেন আমাদের সফরের জন্য 2টা উট ক্রয় করে রাখছি। ওই 2টা উট বোবা জিনিস, কিছু বুঝে না, কিন্তু নবী ওই উট 2টা রাতের বেলায় ঘুমায় না। চোখের পানি ছেড়ে ছেড়ে নবী রাস্তার দিকে তাকায় থাকে, কখন নবী আইসা আমি উটের উপর উঠবে। ও শরীয়তপুর এলাকার মুসলমান ও পর্দার অন্তরালে আমার মা, ওই একটা পশু পর্যন্ত নবীকে চিনলো, আজকে তুমি আমি আশরাফুল মাখলুকাত হইয়া মানুষ হইয়া নবীর চিনলাম না। আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই। হযরতে আবু বকরকে ডাক দিয়া কয়, আল্লাহর নবী কয়, আবু বকর তুমি আমার জন্য এত কষ্ট করো, আমি নবী তোমাকে কি দিব? দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর কাছে আমি দোয়া করে দেই, আল্লাহ আবু বকরকে আমার দেওয়ার মতো কিছু নাই, আল্লাহ আপনি আবু বকরের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আবু বকরের সফর মক্কা থেকে শুরু হয়েছে, মদিনায় শেষ হবে না। আবু বকরের সফর শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়া। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহতিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী তুমি বসো, আর একজন দাঁড়াও। আর একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী আজকে বিজয়ের আজান দিবে হযরতে ওমরে ফারুক। কারণ নবী 39 জন মুসলমান নিয়ে আপনি মক্কার ভিতরে কত কষ্ট করেছে, আপনি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছেন। নবী আপনার উপর কাফের মুশরিকরা কত আক্রমণ করেছে। হযরতে ওমর 40 নম্বর মুসলমান হয়েছে, 27 বছরের যুবক। ওই ওমর মুসলমান হওয়ার পর ওই ওমরের কারণে ইসলাম প্রকাশ্যে নবী আপনি দাওয়াত দিতে পেরেছেন। নবী আপনি বলছেন, লিকুল্লি লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমর। ও নবী আপনি বলছেন, নবী আপনার পরে যদি কেউ নবী হয় সেটা কেউ নয়, সেটা হলো হযরতে ওমর। অতএব নবী আজকে বিজয়ের আজান হযরতে ওমরের কণ্ঠে হবে। আরেক সাহাবী দাঁড়ায়া কয়, নবী আজকে বিজয়ের আজান হবে হযরতে ওসমানের কণ্ঠে। কারণ নবী আপনি বলছেন, লিকুল্লি নাবিয়িন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে একজন বন্ধু থাকবে, আর নবী আপনার বন্ধু হবে জান্নাতের ভিতরে হযরতে ওসমান। ও নবী আপনি ওসমানের কাছে আপনার 2টা মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার জামাতা। অতএব আজকে বিজয়ের আজান হযরতে ওসমান ছাড়া কারো কণ্ঠে হবে না। আরেক সাহাবী দাঁড়ায় কয়, নবী আজকের বিজয়ের আজান, আজকের বিজয়ের আজান হবে হযরতে আলীর কণ্ঠে।
কারণ নবী আপনি বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, কারণ নবী আপনি বলছেন আপনি হলেন হিকমতের ঘর আর এই ঘরের দরজা হলো হযরতে আলী। ও নবী আপনি যদি কোথাও যাইতেন আপনি মদিনার দায়িত্ব হযরতে আলীকে দিয়ে যাইতেন। অতএব আজকে বিজয়ের আজান হযরতে আলীর কণ্ঠে হবে। কিছুক্ষণ পরেই জোহরের সময় হয়ে যাবে। নবী বড় পেরেশান, নবী কার নাম ঘোষণা করবে নবী কিছুই বুঝতেছে না, বড় পেরেশান। আল্লাহর নবী চিন্তা করতেছে কে আজান দিবে, কার কপালটা যেন ভালো। ইতিমধ্যেই হঠাৎ করে জিবরিল আমিন হাজির। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন ডাক দিয়া কয় নবী আমার আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, বিজয়ের আজান ওসমান আলীর কণ্ঠে হবে না। ওই আরশে আজিম থেকে আবার মালিক আমার আল্লাহ হযরতে বেলালের নাম ঘোষণা করে দিয়েছে। এ জীবনে না করিলাম বন্দেগী, আল্লাহ আল্লাহ, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। জিবরিল আমিন ডাক দিয়া কয় ও নবী আমার আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমর ওসমান আলীর কারো কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরতে বেলালের কণ্ঠে। নবী আমার ডাক দিয়ে কয় ও বেলাল আসো, এদিকে আয় এদিকে আয়। বেলাল তোর কপালটা কত ভালো। হযরতে বেলালকে ডাক দিয়ে কয় বেলাল যোহরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আজান দাও। হযরতে বেলালের সমুদ্র কণ্ঠের আজান হয়ে গেল। ও শরীয়তপুরের এলাকার মুসলমান, ওই বেলাল কেমন আশিকে রাসূল, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীরে কেমন ভালোবাসতো। তুমি আমিও তো ভালোবাসি, বেলালও তো নবীরে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসছে। কেমন ভালোবাসছে একটু শোনো, এরপরে আমি শেষ করে দিব। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হযরতে বেলাল পরের দিন সকাল বেলা হযরতে আবু বকরের সামনে হাজির। ডাক দিয়া কয় ও আবু বকর আমি আর মদিনায় থাকবো না, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর কয় বেলাল আপনি কেন যাবেন, কোথায় যাবেন? ও বুঝছি আপনি নবী থাকলে তো আপনি নবীর থেকে কিছু কিছু টাকা নিয়ে আপনি চলতেন। ও বেলাল আপনি টেনশন করিয়েন না, আমি আবু বকর আপনাকে প্রতি মাসে কিন্তু হাত খরচ দিব। ওমর ওসমান আলী সবাই বলে বেলাল আপনি মদিনা ছেড়ে যেন না, আপনি বুঝি অর্থের কষ্টে চলে যাবে। বেলাল ডাক দিয়া কয় না, আমি কোনো টাকার অভাবেও না, কোনো খাবারের অভাবেও আমি মদিনা ছেড়ে যাব না। আরে আমি তো মদিনা ছেড়ে যাব
প্রতিদিন আমি আমার নবীর দেখতাম। নবী যখন মসজিদের ভিতরে ঢুকতো, নবীর জুতা মোবারক গুলো আমি উঠাইয়া আমার বগলের তলে নিয়ে যাইতাম। আমি যখন আজান দিতাম, আমি আমার নবীকে তাকায়া তাকায়া দেখতাম। ওই নবী যেই মদিনায় নাই, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো না। নবীর কবর দেখলে আমার বড় কষ্ট হয়। হযরতে বেলাল মদিনা ছাড়িয়া সেই দামেস্কে চলে গেলেন। হযরতে বেলাল একদিন নয়, 2 দিন নয়, প্রায় 6টা মাস ওই দামেস্কের জমিনে হযরতে বেলাল কাটায়া দেয়। একদিন রাতের বেলায় স্বপ্নে দেখি আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল আমার কবরের সামনে, আমার রওজার সামনে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান আলী দাঁড়ায়, কিন্তু বেলাল তুমি একটা বড় আমার রওজার সামনে দাঁড়াইলা না। আমি নবীর বড় কষ্ট হয়। ও বেলাল, আজকে 6টা মাস ধরে তুমি আমার থেকে দূরে। হযরতে বেলাল ঘুম থেকে উঠিয়া সকালবেলা সেই দামেস্ক থেকে রওনা। হযরতে বেলাল যখন মদিনায় হাজির হইলেন, মদিনার সমস্ত মানুষগুলো মনে মনে ভাবছে, আরে হযরতে বেলাল মদিনায় আসিয়া পড়ছে, নবীও বুঝি মদিনায় চলে আসবে। ছোট ছোট মাসুম বাচ্চারা রাস্তার ভিতরে খেলা করতেছিল। এরা বেলালকে দেখিয়া ঘরের ভিতরে দৌড় দিয়া বাড়িতে গিয়া বলে, আব্বা, ও মা, হযরতে বেলালকে রাস্তার ভিতরে দেখলাম, নবীও বোধ হয় চলে আসবে। কিছুক্ষণ পরেই নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও বেলাল, একটু তোমার মধুর কণ্ঠের আজানটা দাও। নবী মারা যাওয়ার পর আজকে 6টা মাস হয়ে গেল, তোমার আজান মদিনার ভিতরে হয় না। হযরতে বেলাল কয়, যেই মদিনার ভিতরে আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম অনেক অনুরোধ করলেন। এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্ক সাহাবী, তিনি ডাক দিয়া কয়, দেখো রাসূলের নাতি কোথায়, হাসান হুসাইন কোথায়, এদেরকে গিয়া বলো এরা যদি রিকোয়েস্ট করে তাহলে আজান দিতে পারে। হযরতে হাসান হুসাইন এরা 2 জন ডাক দিয়া কয়, ও আমার নানার মুয়াজ্জিন সাহেব, ও বেলাল, তোমাকে দেখলে আমার নানার কথা মনে পড়ে যায়। হাসান হোসাইন বেলালকে ডাক দিয়া কয়, বেলাল, আপনি আজান দেন, আপনার কণ্ঠের আজান শুনতে বড় মনে চায়। হাসান হোসাইন অনুরোধ করার পর হযরতে বেলাল কয়, হাসান হোসাইন, তোমাদেরকে দেখলে তোমাদের চেহারাটা আমার নবীর মতো দেখা যায়। তোমার এই চেহারার ভিতর নবী কত চুমু খাইছে। হযরতে বেলাল ওই হাসান হোসাইনের রিকোয়েস্টের কারণে, আল্লাহর নবীর নাতি হাসান হুসাইনের রিকোয়েস্টের কারণে হযরতে বেলাল এবার রাজি হয়ে গেল। হযরতে বেলাল এবার মিনারের উপর উঠিয়া এবার মধুর কণ্ঠের আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলালের কণ্ঠের আজান হইতেছে, এদিক দিয়া সারাটা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়াইয়া গেছে। সকল শিশু, ছোট ছোট বাচ্চারা, যুবক, বৃদ্ধ, মহিলারা সবাই কয়, কিরে বেলালের কণ্ঠের আজান শোনা যায়। ছোট ছোট মাসুম বাচ্চারা কয়, মা তাড়াতাড়ি টুপি দাও, সাজায়া দাও, বেলালের কণ্ঠের আজান শোনা যায়, তাড়াতাড়ি নামাজ পড়তে যাব, নবীও মনে হয় চলে আসছে।
হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনিয়া সব সাহাবায়ে কেরাম হাজির। আমার বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলছে, বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। দীর্ঘ সময় বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। সাহাবায়ে কেরাম বেলালকে মাথায়